আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। মুমিন বান্দা ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জিনকে কিভাবে আপনি বোতলে বন্দি করবেন, এ বিষয় নিয়ে আলোচনা করব। তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর ভিডিওটি পুরোপুরি দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে আপনার বুঝতে কষ্ট হবে। যদি ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনার বুঝতে সহজ হবে। তো জিনকে বোতলে বন্দি কিভাবে করবেন? তো প্রথম নম্বর কথা হলো, জিনকে বোতলে বন্দি করা একদমই ঠিক না যদি সে সেরকম অপরাধ না করে। যদি আপনি এরকম মনে করেন যে আমি জিনকে বোতলে বন্দি করার দোয়া শিখে ফেলেছি, তো আমি আমার মনে চাইলেই আমি জিনকে বোতলে বন্দি করতে পারবো, এটা ভাবা বা এটা করা ঠিক না। কারণ জিনও তো একটা প্রাণী, জিনও তো একটা অস্তিত্ব, মানুষের মতো শরীর দেহ সবই আছে। আমাদেরও যেরকম মনে চায়, যেমন আমাদের যদি কেউ বিনা অপরাধে অথবা সাধারণ অপরাধে যদি কেউ আমাদেরকে জেলে বন্দি করে বা জবাই করে ফেলে, তাহলে কিন্তু আমাদের সাথে সেটা কেমন জানি লাগবে, সেটা অনেক কষ্টকর হবে। তো জিনকে যদি আপনি বারবার যেতে বলেন, রোগীর শরীরের সামনে বসে যদি রোগীকে আপনি জিনের সাথে কথা বলবেন, তখন জিনকে যদি আপনি বারবার বলেন যে যাও, চলে যাও, অনেক ভয়ভীতি অনেক কিছু করার পরেও যদি সে যেতে না চায়, তখন আপনি জিনকে বোতলে বন্দি করতে পারেন। তো একদম সহজেই আপনি জিনকে বোতলে বন্দি করা ঠিক হবে না। তো জিনকে বোতলে বন্দি করার জন্য আপনার যে আয়াতটি পড়বেন, সে আয়াতটি পরে আপনি একটা বোতল নেবেন, বোতলটা রোগীর মুখের ভিতরে ধরবেন হা করে, এরপরে নাকটা চেপে ধরবেন। এরপরে আপনি এই আয়াতটি পাঠ করবেন। আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটি পড়তে থাকবেন, তাহলে জিনের শরীরে আগুনের মতো হবে। তো সে তার এমন অবস্থা হবে যে সে বোতলে না গিয়ে পারবে না, এমন অবস্থা হবে। তো এই আয়াতটি যখন পড়বেন তার শরীর প্রকম্পিত হবে, তিনি আর টিকিয়ে রাখতে পারবেন না। ঠিক আছে, জিনে আর টিকিয়ে রাখতে পারবে না, তখন সে বোতলে এমনিতেই ঢুকে যাবে। আর সাথে সাথে এই দোয়াটিও পড়বেন, সেটি হলো আয়াতুল কুরসির শেষে এতটুকু, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতগুলো পড়তে থাকবেন। আর জিনের রোগীর মুখে আপনি বোতলটা খুলে মুখে হা করে ধরে নাকটা চেপে ধরবেন। তাহলে জিনের এই আয়াতগুলো পাঠ করতে থাকবেন, তাহলে জিন টিকে থাকতে পারবে না। তার শরীরের ভিতরে একটা অন্যরকম একটা আসবে, ফিলিংস আসবে। তো সে আর টিকে থাকতে পারবে না, যতই চেষ্টা করুক সে আর টিকে থাকতে পারবে না, সে বোতলের ভিতরে ঢুকে যাবে। তখন আপনি বোতলের মুখে আটকিয়ে রাখবেন, শক্ত করে আটকিয়ে রাখবেন। তো এটাই হলো জিনকে বোতলে বন্দি করার সিস্টেম। তো আরও অনেক পন্থা আছে, অনেকে অনেক রকম জিনকে বোতলে বন্দি করে। তো আমার কাছে এটাই যথেষ্ট মনে হচ্ছে, এজন্য আমি আমার এই ভিডিওটি শেয়ার করলাম, এই আমলটি আপনাদের কাছে শেয়ার করলাম। তো আপনারা এভাবে জিনকে বোতলে বন্দি করতে পারেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারেই আমি উৎসাহ পাই সামনে ভালো কিছু ভিডিও নিয়ে উপস্থিত হতে। তাই আর হলো, আপনি সামনে কোন ভিডিওটি দেখতে চান এটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনি কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন, তাহলে আমি ওই বিষয় নিয়ে ভিডিও বানাবো। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।